সেভেন বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে মানে ক্যানিং থেকে যে জঙ্গি, কাশ্মীরি জঙ্গি পুলিশের হাতে ধরা পড়েছে তা নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে তেহরিক উল মুজাহিদিনের সদস্য ছিল জাভেদ মুন্সি। জানা গেছে যে দীর্ঘদিন প্রায় এই ক্যানিং হাসপাতাল পাড়ায় এসে ভাড়া নিয়ে লুকিয়েছিল। কেন, কি উদ্দেশ্যে, সেজন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তদন্তটা চলছে। পাশাপাশি তার কাছ থেকে তথ্য উদ্ধার করার চেষ্টা চলছে এবং আজকে তাকে আলিপুর কোর্টে তোলা হবে, তাকে ট্রানজিট রিমান্ডে কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। अरे मैं मत उठाओ, मत उठाओ, पहले बात करने दो। वो गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या? गुलशन का मतलब हाँ, आप लोगों का? हाँ, वो उसका जीजा है। जीजा है? हाँ। क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद। जावेद। अच्छा, उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो कोई कुछ पता नहीं, उसको तो 25 साल हो गए शादी को हमारी नानद के साथ। हमको तो कुछ पता नहीं था, हम क्या बोले। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे वो हम आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, कश्मीर उसको ले लिया वापस। कितने दिन से यहाँ पे रहा है? कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको बोलते बांग्लादेश जाने का कोई इरादा था? नहीं था कोई बांग्लादेश जाने का? उसको बेटी को आने में 2 मंथ है साल को। हाँ, तो इसलिए उसको दिल्ली में उसको इलाज कर रहा था, वो उसी में उसको बोला मैं इधर आऊँगा, तो वो हमको पता मत है। तो पुलिस क्यों पकड़ लिया उसको? कहाँ पता है आप ये सब? वो आप लोगों के साथ कोई पूछताछ किए है? हाँ, क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से? ये क्यों आया? हमने सुबह हमने बोला ये आ गए ऐसे ही, फिर बोला कहाँ रहते हो तुम लोग? हमने बोला इधर तो हो गए बात खत्म। बोले बोला ठीक है आओ। पुलिस जिसको ले गया था वो लोग आपके बारे में आपके घर में आया था क्या? हाँ, वो यही बोला। आपका रिलेटिव में कौन सा लगता है? मेरी नानद का बेटी है। नंगत का पुत्री है। उनके साथ कितने आदमी थे? और मत खींचो ना, वो बारम করছি না, উনি বারণ করছে যখন। कितने आदमी थे उनके साथ? 10-15। कितने आदमी को ले गए इधर से पुलिस? मेहमान था, वही आया, वही उसी को ले गया। क्यों मेहमान अकेले आए थे ना उनका बेटी भी साथ थे? वो बेटी उसको दिल्ली से वापस चली गई थी। दिल्ली से वापस चली गई। उसको 2 मंथ साल को। पुलिस उसको गिरफ्तार किया, मतलब किस कारण में गिरफ्तार किया उसको बोला आपको, आप लोगों को कुछ? बोला इधर क्यों आए थे, इसीलिए बस इतना ही बोला, और कुछ नहीं। पुलिस बोल रहे हैं वो जंगी कार्यक्रम में युक्त है। हमको मालूम नहीं है आपको साथ है। आपका नाम क्या है? आप रील मत उठाइए। आपका नाम बोलिए। प्रॉब्लम हो गया। ठीक है। हम इधर बिजनेस करने आ गए हैं, हमको मेहरबानी करके। नाम नहीं बताइएगा, सिर्फ हमको जानकारी के लिए बोल दीजिए। वही बस इतना। ठीक। আপনি দেখেছিলেন? কালকে আসার পর আপনি দেখেছিলেন? কেউ দেখিনি কোনোদিনও আমাদের। তারপরে পুলিশ এসে মাঝরাতে নিয়ে গেল, একটা সন্দেহভাজন জঙ্গি সন্দেহ, কি বলবেন এই নিয়ে? তখন তো আমিও তাও যে আমি এক্ষুনি সবাই শুনলাম যে আমার যার বাড়ি আমি ভাড়া ঠিক করে দিয়েছি তার বাড়িতে রিপোর্টার এসে ছবি টবি আমি সব ভাত খাচ্ছি, ভাত রেখে দিয়ে চলে এসেছি। আপনার বাড়ির পাশে একটা জঙ্গি এসে বসবাস করতো, কতটা আতঙ্ক রয়েছে? না, উনি তো জঙ্গি বলে আমরা কোনোদিন জানি না। না জানার পর কি মনে হচ্ছে আপনার? এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবোই না। এই তো আপনাদের সঙ্গে এই তো চুক্তি করা আছে। আপনি দাঁড়ান, এ তো এক্ষুনি আমি বলে দেবো এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। মনে এটা কি কোনো সন্দেহ হয়েছিল? অবশ্যই, এটা একটা পাড়ার বদনাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে এরা বাড়ির মালিক যারা আছে তারা কি বিষয়টি জানতো যে ও কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত? মানে মাঝরাতে হঠাৎ করে একটা লোক গেলে ও তাকে শেল্টার দিল কেন, কি মনে হয়? না, এমনি তো শেল্টার দেওয়ার নয়, ও মনের কথা বলেন। যে আত্মীয়র বাড়িতে এসেছিল সেই আত্মীয় কি জানতো যে ও জঙ্গির সাথে যুক্ত রয়েছে? জঙ্গি সেটা আমরা কি করে বলবো? না দেখে কিছু সন্দেহ হয়েছিল? না, আমি দেখিনি। ওই যে মহিলারা এখানে ছিল তাদেরকে দেখে কি কোনো সন্দেহ হয়েছিল? কি মনে হচ্ছে এরা আপনি জানতো? যাকে ভাড়া দিয়েছিলেন দায়িত্ব নিয়ে সেই মহিলা
মহিলাদেরকে দেখে কি আপনার মনে হয় মহিলা না, আমি একজন ব্যক্তিকে দেখে দিই। সেই ব্যক্তিকে দেখে মনে না হচ্ছে না কি এরা না, সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সাল হলো আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, এপ্রিল মে মাসে চলে, মে মাস অব্দি চুক্তি করা আছে, তার মধ্যে টাকা শোধ করতে হবে, বাড়ি খালি করে দেবে, চলে যাবে, এই অবধি। মানে এটা জানার পর আপনারা আতঙ্কিত? অবশ্যই খারাপ লাগবে না। আমি একজন ভদ্রলোক ডাক্তারের বাড়িতে ভাড়া দিয়েছি একজনকে, সে যদি এরকম ধরনের হয়, টোটাল পাড়া এলাকার বদনাম থাকবে। আমার নাম রুস্তম আলী শেখ। যে লোকটা এসেছে ওর পরিচয় কিছু জানতেন আগে থেকে? কিচ্ছু জানি না, কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। রাতেই এসছে। পরিচয় না জেনে কি আপনি ভাড়া দিয়ে দিয়েছিলেন ঘর? ভাড়া তো 40 বছর দীর্ঘদিন তো ওনাকে উনি তো জানেন পরিচয়, ইনি সব জানেন, এনাকেই জিজ্ঞাসা করুন পরিচয়টা। এই যে গতকাল যে ব্যক্তি এসেছিল আপনার বাড়িতে, ওকে দেখে কি কোনো সন্দেহ হয়েছিল? আরে রাত্রেবেলা রাত্রেবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। এদের সরষে কে কি জানি। কি মনে হচ্ছে যে জেনে বুঝেই কি মানে শেল্টার দিয়েছিল এরা? আমার ঠিক বলতে পারছি না। ওরা বলছে ওদের জানাশোনা, একদিনের জন্য নাকি ঘুরতে এসছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে কি কোনো সন্দেহজনকভাবে কিছু লেগেছিল? না, তেমন কিছু মনে হয়নি। এই ঘটনায় কতটা আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক তো আমার বাড়িতে হয়েছে, হঠাৎ করে রাত্রেবেলা পুলিশ এসে তো ডাকিয়ে তুলছে, ওটা তো ভয় পাবোই আমরা স্বাভাবিকভাবেই। আর কালকেই ওরা এসেছে, কালকে ওরা একটা লোক এসেছিল, একটা লোককেই দেখেছি। কি মনে হচ্ছে যে বাড়ির লোক আগে থেকে জানতো যে ওরকম হঠাৎ করে এলো একটা মানুষ? ওদেরই তো জানাশোনা, কাশ্মীরি লোক। আমরা এই প্রথম ভাড়া দিয়েছি, 1 মাস হচ্ছে ভাড়া, আর উনি শাল বিক্রি করে, এখানে সবাই চেনে, সারা ক্যানিংবাসী চেনে ওনাকে। মাঝরাতে একজন এলো, অচেনা কেউ এলো মাঝরাতে যখন এসছে, ওনার কাছে গেটের চাবি দেওয়া ছিল, কখন এসছে আমরা জানি না, মাঝরাতে কখন। মানে আপনার বাড়িতে ভাড়া থাকে? অন্য জায়গা ছিল, এখানে ফের নতুন করে এসেছে। ওখানে আরেক ভাই আছে, এখানে এই যে আপনার সাথে চলাফেরা কেমন ভাবে করছে? ভালো। এই যে ওনার এক আত্মীয় জঙ্গিদের সাথে যুক্ত রয়েছে, বলতে পারবো না, আমরা তো জঙ্গিদের সংগঠনের সদস্য শুনেই আমরা তো হ্যাঁ, আমরা দেখিনি সেই লোকটাকে, আমরা ওদের বাড়ি যে লোক আছে আমরা দেখিনি। আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ি জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। ওরা 2 লোকেই দেখেছি। এই 1 বছর ধরে ভাড়া দিয়েছে। এই যে ব্যক্তি এখানে বসবাস করতে জাভেদ মুন্সি, ওকে আগে কোনোদিন দেখেছিলেন? না। দেখেছিলেন এই জাভেদ মুন্সিকে দেখেছিলেন? যিনি যে শালরা থাকেন, উনি আমার ছোট থেকে আমরা দেখছি, উনি আমার ভাইয়ের সাথে এখানে ব্যবসা করতো। এখন হয়তো ভাই কিছু হয়েছে, তাই উনি এখানে থাকে, এখানে ব্যবসা করছে, কিন্তু ওনার ব্যবহার ভালো। উনি যেরকম করতে পারে আমরা জানি না, তো উনি হয়তো জানতো না। আর এই আমাদের এই বাড়িতে সবে ভাড়াটিয়া এসেছে, আগে কোনো ভাড়াটিয়া ছিল, নতুন সবে ঘর ওনারা তৈরি করে ভাড়াটিয়া দিয়েছে ভাড়া। এই যে জাভেদ মুন্সি বলে যে জঙ্গি এখানে ছিল, আমরা এইভাবে জানিও না, আমরা দেখিনি কোনোদিনও, এখনো কোনো লোক আত্মীয় স্বজন কিনা দেখিনি। এই জাভেদ মুন্সিকে দেখেননি কোনোদিন? না, কোনোদিন দেখিনি। এই যে আপনি জানলেন যে জাভেদ মুন্সি হচ্ছে জঙ্গি, কতটা আতঙ্ক রয়েছে? আপনার বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমার তো আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, এই কি অবস্থা, আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে, কারণ আমাদের হসপিটাল মানে এরকম কোনোদিন আদৌ পর্যন্ত হয়নি। বা এই বেশ কিছুদিন ধরে ওই যে সদস্যর বাড়িতে ছিলেন, আত্মীয়র বাড়িতে ছিলেন, আমরা দেখিনি কোনো আত্মীয় আছে ওনার বাড়িতে। আমরা সন্ধ্যাবেলা করে যাই তো, জিনিসপত্র দেখতে যাই, আমরা কোনোদিন দেখিও নি। আমাদের ডাক্তারটাও তো খুব ভালো মানুষ, উনি ভাড়াটিয়া দিয়েছে, ভালো লোক দিয়েছে, কিন্তু উনি যে এরকম আত্মীয় এনে রেখেছে আমরা কোনো জানিও না। আমরা তো কোনো দেখিও না, আমরা তো প্রত্যেকদিন বাইরে আত্মীয় দেখিনি। দেখুন, গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম, অসম এসটিএফ পুলিশের আধিকারিকগণ এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পাক গুপ্তচর ISI জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে। অসম এসটিএফ পুলিশ আধিকারিকগণ মোট 8 জন জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে, যারা কিনা এই পশ্চিমবঙ্গ সহ আপনার কেরালা, আসাম জুড়ে আজকে তারা কিন্তু আশ্রয় গ্রহণ করছে। পশ্চিমবঙ্গের এসটিএফ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে প্রশাসনিক যে অক্ষমতা তা বারংবার প্রমাণিত হয়েছে। আজকে দেখলাম কি, দক্ষিণ 24 পরগনার ক্যানিং হসপিটাল সংলগ্ন এলাকা থেকে কাশ্মীরি এসটিএফ পুলিশ আধিকারিকগণ গ্রেপ্তার করছেন পাক জঙ্গিদেরকে।
আমরা প্রশ্ন করতে চাই কিভাবে আজকের এই সমস্ত জঙ্গিগুলো পশ্চিমবঙ্গের বুকে প্রবেশ করে জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল প্যান কার্ড, জাল পাসপোর্ট বানিয়ে আর ভারতবর্ষকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে কোনরূপ আইনি পদক্ষেপ গ্রহণ করছে না। পশ্চিমবঙ্গের এসটিএফ যে ডিপার্টমেন্ট তারা আজকের কোথায় রয়েছে এই প্রশ্নটা করতে চাই, এবং কারা এই সমস্ত অনুপ্রবেশকারী, এই সমস্ত জঙ্গিদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নির্মাণ করতে আজকে সহযোগিতা করছে, সেই প্রশ্নগুলো আমরা করতে চাইছি। এই সমস্ত প্রশ্নের উত্তর মাননীয় যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তাকেই দিতে হবে, কারণ প্রশাসনিক আধিকারিক তিনি, পুলিশ মন্ত্রী তিনি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন তার যে প্রশাসনকে আজকের হুইপ জারি করেনি? আসাম এসটিএফ সেলের ডিপার্টমেন্টের অফিসারগণ যদি জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে পারে, কাশ্মীরি এসটিএফ সেলের আধিকারিকগণ যদি জঙ্গি গ্রেপ্তার করতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ডিজি থেকে আরম্ভ করে তাদের যে আধিকারিকগণ রয়েছেন তারা কেন গ্রেপ্তার করতে পারছে না? এই প্রশ্ন আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছি, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে চাইছি। পশ্চিমবঙ্গের কেন বারংবার জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠবে এই প্রশ্নটা আমরা করতে চাইছি। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।